ও যুবক, জিন্দেগি বানাও, জিন্দেগি সুন্দর করো, জিন্দেগি সুন্দর করো, জীবন সুন্দর করো, জীবন সুন্দর করো। আল্লাহর কসম, আল্লাহকে হারিয়ে পৃথিবীর কেউ জিতে নাই, আল্লাহকে পেয়ে পৃথিবীর কেউ হারে নাই। আমার মাওলানা আনিস বড় সুন্দর বলে, সে বলে তোমাকে যদি রব জিজ্ঞেস করে কোরআন পড়োনি কেন, তুমি বলবা টাইম মিলেনি। রব বলবে ফেরেশতাও রেজিস্টারটা দেখা তো, টাইম কোথায় কোথায় দিয়েছে বলেন। হ্যাঁ, আমার এখানে একটা কিতাব আছে, এখানে লেখা আছে পিএইচডি করার জন্য তোমার পিএইচডি করার জন্য কানাডায় যেতে পারলে, অস্ট্রেলিয়া যেতে পারলে, আর কোরআনে কারীম শিখার জন্য তোমার বাড়ির কাছে মাদ্রাসা আসতে পারোনি। বলেন না সত্য না মিথ্যা? যদি জিজ্ঞেস করে কোরআন কেন পড়োনি, তুমি জবাব দিবা আব্বা আম্মা শিখায়নি। যদি রব বলে তোমার আব্বা আম্মা তো তোমাকে মোটরসাইকেল চালানো শিখায়নি, কথা কয় না? আব্বা আম্মা তো তোমাকে কি করে নাই, অনেক কিছু শিখায় নাই, তুমি তো অনেক কিছুই পারো না। আব্বা আম্মা অনেক কিছুই শিখায় নাই, তুমি তো এখন অনেক কিছু পারো। তো কোরআন তোমার আব্বা আম্মা শিখায়নি, এখন অন্য কিছু তুমি পারো, কোরআন পারো না কেন? এই যুক্তি কি ধোপে টিকবে? বলেন ধোপে টিকবে? আল্লাহ তৌফিক দান করেন। মনে কষ্ট পাইতেছেন? ও যুবক, জিন্দেগি বানাও, জিন্দেগি সুন্দর করো, জিন্দেগি সুন্দর করো, জীবন সুন্দর করো, জীবন সুন্দর করো। আল্লাহর কসম, আল্লাহকে হারিয়ে পৃথিবীর কেউ জিতে নাই, আল্লাহকে পেয়ে পৃথিবীর কেউ হারে নাই। বলে আল্লাহকে হারিয়ে কোনো জিতা না, আল্লাহকে পেয়ে কোনো হারা না, আল্লাহকে পেয়ে কোনো হার না নেই, আল্লাহকে হারিয়ে কোনো জিতনা নেই, আল্লাহকে হারিয়ে কোনো জিতা না, আল্লাহকে হারিয়ে কোনো জিতা না। বলেন না আল্লাহকে হারিয়ে কোনো জিতা না। খেলায় তোমাদের মেয়েরা সারা বিশ্ব রেকর্ড করে ফেলেছে, তুমি বড় গর্বিত, আমরা বড় গর্বিত। খেলায় জিতে, রবকে হারিয়ে খেলায় জিতে গেছে, দেশ বেঁচে গেছে। না 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 না, দেশ বাঁচে নাই, এভাবে দেশ বাঁচতে পারে না, এভাবে দেশ বাঁচতে পারে না। নগ্নতা দিয়ে দেশ বাঁচে না, অশ্লীলতা দিয়ে দেশ বাঁচে না, খেলা দিয়ে দেশ বাঁচে না। কি রাগ করছেন? বলেন আল্লাহকে হারিয়ে কোনো জিতা না, আল্লাহকে হারিয়ে কোনো জিতা না, আল্লাহকে পেয়ে কোনো হারা না। সুবহানাল্লাহ। আল্লাহকে হারিয়ে যদি 7 ইকলিমের বাদশা হয়ে যাও, আল্লাহর কসম অচিরেই তুমি ফকিরের ঘরের ফকির। আল্লাহকে হারিয়ে যদি তুমি বিছানাও হারা হও, বাস্তুচ্যুত হও, অচিরেই তুমি 10 দুনিয়া বরাবর জান্নাতের বাদশা। ইয রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহকে হারিয়ে যদি 7 মহাদেশের বাদশা হয়ে যাও, অচিরেই তুমি ফকির। আর আল্লাহকে পেয়ে যদি ফকির হয়ে যাও, অচিরেই তুমি 10 দুনিয়া বরাবর জান্নাতের বাদশা। বিশ্বাস হয় আপনাদের? এজন্য আল্লাহকে হারিয়ে কিনা কোনো জিতা না, আল্লাহকে হারিয়ে কি কোনো জিতা না, আর আল্লাহকে পেয়ে কোনো হারা না। আল্লাহকে পেয়েছ, সব পেয়েছ, আল্লাহ হারিয়েছ, সর্বহারা। বুঝতে পারলাম না। মসজিদ তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আর ইউটিউব আর ফেসবুক ফুদানা গাছটা তোমাকে আল্লাহ হারা করে দেয়। কি বুঝাতে পারছি? প্রজন্ম বাঁচাবেন কিভাবে? আগামী প্রজন্ম বাঁচাবেন কিভাবে? প্রজন্মকে দিন শিখাও। প্রজন্মকে কি শিখান? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমাদের সমাজ ব্যবস্থাকে আল্লাহ সুন্দর করে দেন। সকালে বলেন আমিন। আল্লাহ সুন্দর মানুষগুলোর হাতে সমাজ তুলে দেন, আল্লাহ সুন্দর মানুষগুলোর হাতে কি সমাজ তুলে দেন। আল্লাহ এই সমাজকে আপনি বাঁচান, এই দেশকে আপনি বাঁচান, এই রাষ্ট্রকে আপনি বাঁচান। আল্লাহ গোটা মুসলিম উম্মাহকে আপনি বাঁচান। আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। আমার বিক্ষিপ্ত কথাবার্তা মাফ করে দিবেন আমাকে। আমি আগেই বলছি, তাফসীর আমার দ্বারা আসে না। তাফসীর আসবে কোত্থেকে? আমরা একটা আয়াত পড়ি, ওই আয়াতের আলোকে 2-4টা কথা রব বলায়া দেয়, ঠিক হয় না? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা নামাজ থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা হিসাব করে করে যাকাত দেয় যারা, মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা। আমি বললাম রব্বুল আলামিন, মানুষ যদি হয়ে যাই আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। তোমাদের জীবনের সবগুলো সুন্দর আমল আমি গুনে গুনে যা দিব। আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? রব বলেন ওয়ায়াজিদাহুম মিন
ফাদলিহি, আমার ফজল থেকে এবার শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? রব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যাও কথা দিলাম যাকে চাই তাকে বেগাইরে হিসাব রিজিক দিব। কি পরিমাণ বেগাইরে হিসাব দেয় আমাদের ইমাম সাহেবদেরকে। ইমাম সাহেবের বেতন কত? 6000। আলহামদুলিল্লাহ কিস্তি নাই একটাও। বলো কিস্তি আছে? আজীব না? যদি প্রশ্ন করা হয়, যদি বিসিএস এ প্রশ্ন করা হয় বাংলাদেশে কোন শ্রেণীর মানুষের কিস্তি নাই, উত্তর হবে এদেশের ইমাম সাহেবদের এবং মাদ্রাসার শিক্ষকদের। হ্যাঁ, বাস্তব না বাস্তব? আপনি কালকে গিয়ে আপনার ইমাম সাহেব হুজুর আপনার কিস্তি কয়টা? কি বলবে বলেন? কি দিয়া চলে? ওয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এরা যে মানুষ হয়ে গেছে, এদের রিজিকের জিম্মাদার আল্লাহ। কি রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। সারা পৃথিবীর পাখিগুলোকে যিনি খাওয়ায়, আমাদেরকে তিনি খাওয়ায়। সুবহানাল্লাহ বলে না? আচ্ছা, দুনিয়াতে মানুষ কয়টা মুরগি পালে? মুরগির খামার। আরে মুরগির খামারের জন্য পৃথিবীতে কত বড় বড় শিল্প তৈরি হয়ে গেছে মুরগির ফিড, মুরগির খাবার বানাবার জন্য। কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে পুরো বাংলাদেশে হাজার হাজার ফিড কোম্পানি আছে কিনা বলেন? তাহলে ফিড কোম্পানি কি বানায়? আচ্ছা এবার বলেন তো দেখি, সুন্দরবনে পাখি বেশি না মুরগির খামারে পাখি বেশি? হ্যাঁ, আপনাদের এই গ্রামে আকাশে পাখি বেশি, গাছে গাছালে পাখি বেশি না মুরগির খামারে পাখি বেশি? তো গাছে গাছের ওগুলোকে কে খাওয়ায়? কি? আচ্ছা আমরা কয়টা গরু পালি মোট সারা বাংলাদেশে? কয়টা গরু আছে? সীমিত না অসীম? সীমিত। খামার কয়টা আছে? আচ্ছা এবার বলুন তো দেখি আমাদের সুন্দরবনের জানোয়ার কতটা আছে? এবার বলেন তো ওদের ফিডের কি ফ্যাক্টরি কয়টা আছে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ তাআলা বলেন এমন কোন জানোয়ার নাই যার মুখে আমি লোকমা তুলে দেই না। সুবহানাল্লাহ বলেন। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।